হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা হায়ার পারচেজের একটা অঙ্ক করব। অঙ্কটা হচ্ছে কমপ্লিট রিপোজিশন। কমপ্লিট রিপোজিশন মানে হচ্ছে যে বায়ার্স হায়ার পারচেজ সিস্টেমে কোনো প্রোডাক্ট কিনে নিয়ে গেছেন এবং তার যে বিভিন্ন ইনস্টলমেন্ট পেমেন্ট করার কথা ছিল, তিনি কোনো একটা মুহূর্তে ইনস্টলমেন্ট পেমেন্ট করতে পারছেন না। আমি এখানে একটি অঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি। এই অঙ্কটাতে যা যা ইনফরমেশান আছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ভেন্ডারকে বলা হয়েছে, ভেন্ডার পারচেজারকে বলেছেন 4,230 টাকা করে আপনাকে দিতে হবে, 4টে ইনস্টলমেন্টে টাকা দিতে হবে। আমার এই 4,230-এর মধ্যে ইন্টারেস্ট ইনক্লুড আছে। ইন্টারেস্টের রেট হচ্ছে 5% পার অ্যানাম। যে প্রোডাক্টটা বা যে অ্যাসেটটা আপনি নিয়ে যাচ্ছেন ওই অ্যাসেটটার ডেপ্রিসিয়েশন 10%। এছাড়া অঙ্কটার মধ্যে আর কিছু বলা নেই। যখন ভদ্রলোক এই কন্ট্রাক্টে প্রোডাক্টটা বা অ্যাসেটটা কিনে নিয়ে গেলেন, তিনি প্রথমে কাজ ঠিক করছিলেন, কিন্তু থার্ড ইয়ারে মানে থার্ড ইনস্টলমেন্টের সময় তার যে 4,230 টাকা দেওয়ার কথা ছিল তিনি সেটা দিতে পারেননি। না পারার জন্য ভেন্ডার তার থেকে পুরো অ্যাসেটটা রিপোজিট করে নিয়ে চলে গেছেন, মানে তুলে নিয়ে চলে গেছেন। এই অঙ্কটাকে আমরা কিভাবে করব সেটাই আজকে আলোচনা করব। আমরা যে মেথডে করছি আমি লিখে দিয়েছি গ্রিন কালিতে। দেখো, মেথডটার নাম হচ্ছে ইন্টারেস্ট সাসপেন্স মেথড। যেহেতু অঙ্কটার মধ্যে অন্য কিছু ইনফরমেশান নেই, অথচ আমাদের সব জানা দরকার। কি কি জানা দরকার? টোটাল অ্যাসেটের ভ্যালু কত, টোটাল অ্যাসেটের ভ্যালু কত, টোটাল ইন্টারেস্ট কত, টোটাল এইচপি প্রাইস কত, এগুলো আমাদের জানা দরকার। সেগুলো কোনো কিছুই অঙ্কটার মধ্যে দেওয়া নেই, অথচ আমাদের অঙ্কটা করতে হবে। অঙ্কটা আমি তোমাদেরকে যে ছক দিয়েছিলাম সেই ছক অনুযায়ী আমি সাজিয়ে নিয়েছি। দেখো, যা ছক ছিল একই ছক রয়েছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার টোটাল, এবং প্রত্যেকটা ইনস্টলমেন্টে 4,230 টাকা করে দেওয়া আছে, সেটা আমি বলে দিয়েছি বা লিখে দিয়েছি। আমাদের যখন লাস্ট ইনস্টলমেন্ট পেমেন্ট হয়ে যাবে, তারপরে বায়ার্সের ভেন্ডারের কাছে কোনো পেমেন্ট থাকবে না, অর্থাৎ পুরো এই মানে আউটস্ট্যান্ডিং জিরো হয়ে যাবে। আমাদের অঙ্কটা নিচ থেকে শুরু করে ধীরে ধীরে আমরা আপে যাব। একই ছক, আমরা নিচ থেকে শুরু করছি, ধীরে ধীরে আপে যাব। এখন দেখো ভালো করে যে এই 4,230 টাকা পেমেন্ট করার পর ব্যালেন্স জিরো হয়ে গেছে। এর মধ্যে একটা ইন্টারেস্ট যুক্ত আছে। ইন্টারেস্টটা কত? 5% আরে, কিন্তু 5%টা ওপেনিং ব্যালেন্সের উপর চার্জ হওয়া উচিত, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল নয়। সেটা কিভাবে করছি সেটা দেখো। এই ফিগারের সঙ্গে এই ফিগার যোগ করে যে ফিগারটা হবে সেই ফিগারটা এখানে লিখবে। আমাদের এই ফিগারটা হচ্ছে নীল, মানে জিরো, 4,230। এই 4,000 ইন্টারেস্ট হবে। এর মধ্যে ইন্টারেস্ট কত আছে? 5/105 ইন্টু 4,230। এটা করলে দেখবে এর ফিগার আসছে 201 টাকা। অর্থাৎ এই ফিগারের মধ্যে ইন্টারেস্ট আছে 201 টাকা। তাহলে বাকি যে ফিগারটা 4,029, এটা আছে অ্যাসেটের জন্য। এই ফিগারটাই এখানে চলে এলো 4,029। কিভাবে আমি ব্যাক থেকে আসছি দেখো, 4,029
এই 4029টা পরে আমরা এখান থেকে আগের বছর ক্লোজিং ব্যালেন্সে টেনে দেব। 4029, বুঝতে পারলে কিনা জানি না। এটাকে কিভাবে আমি ইন্টারেস্টটা ক্যালকুলেশন করেছি দেখিয়েছি। এখান থেকে এটা বাদ দিয়ে অ্যাসেট ভ্যালু কত সেটা এখানে লিখলাম, সেই ফিগারটাই আগের বছর টেনে দিলাম। ঠিক একই টেকনিকে এইটা এবং এটা যোগ করে যেটা হবে সেটা এখানে লিখবে। এখানটা লিখবে 8259। এই 8259-এর মধ্যে ইন্টারেস্ট আছে 5/105 ইন্টু 8259। এটা ক্যালকুলেটর মারলে যে ফিগারটা হবে সেটা হচ্ছে 393। অর্থাৎ এই ফিগারের মধ্যে ইন্টারেস্ট আছে 393। এর থেকে 393 বাদ দিলে আমরা অ্যাসেটের জন্য পেমেন্ট করেছি 3837। এরপর ফিগারটা কত হলো, এইটার সাথে এইটা যোগ করে যে ফিগারটা হচ্ছে সেটা এখানে লিখবে 7866। অর্থাৎ আমার এত টাকার সাথে এই ফিগারটা যোগ করবে, আমার যা ফিগার ছিল এই ফিগারের সাথে এই ফিগারটা যোগ করবে, এই অ্যাসেটের সাথে পুরনো অ্যাসেট যোগ করে যে ফিগারটা আসবে সেটা এখানে লিখবে। লেখার পর একই টেকনিকে এটা উপরে নিয়ে চলে যাবে 7866। এইটা এবং এটা যোগ করলে হচ্ছে 12,096। এই 12,096-এর মধ্যে ইন্টারেস্ট আছে 576 টাকা। এই 576 টাকা এইটা থেকে বাদ দিলে বাকি যে টাকাটা হচ্ছে 3659, এটা আমরা অ্যাসেটের জন্য দিয়েছি। এই টাকাটা এবং এই টাকাটা এবং এই টাকাটা যোগ করে যে ফিগারটা হচ্ছে সেটা হচ্ছে 11,520। 11,520টা উপরে চলে যাচ্ছে, নিচ থেকে আমরা উপরের দিকে যাচ্ছি। 11,520 এইটা এবং এটা যোগ করে যে ফিগারটা আসছে 15,750। 15,750কে 5/105 দিয়ে গুণ করলে যে ফিগার আসছে সেটা হচ্ছে ইন্টারেস্ট 750। এইটা থেকে 750 বাদ দিলে 3,480। এই টাকাটা আমরা দিয়েছি অ্যাসেটের জন্য। 4,230-এর মধ্যে 750 টাকা দিয়েছি ইন্টারেস্টের জন্য, 3,480 টাকা দিয়েছি আমরা অ্যাসেটের জন্য। এখানে তাহলে ফিগারটা আসছে 15,000। এই স্টেটমেন্টটা আমাদের সর্বপ্রথমে করতে হবে। ঠিক এই জায়গাটা যোগ করলে আসবে 15,000 টাকা, এই জায়গাটা যোগ করলে আসবে 1,920 টাকা, আর এই জায়গাটা যোগ করলে আসবে 16,920 টাকা। এটা হচ্ছে অ্যাসেটটার ক্যাশ ভ্যালু, অ্যাসেটটার টোটাল ইন্টারেস্ট এবং এটা অ্যাসেটটার এইচপি ভ্যালু। বাকি এবার আমরা কিভাবে কি অ্যাকাউন্ট করব সেই অ্যাকাউন্টগুলো করে দেখাচ্ছি। এই স্টেটমেন্টটা সবার প্রথমে করে নিতে হবে, করে নেওয়ার পর তারপরে রিপোজিশনের ট্রিটমেন্ট কিভাবে হবে সেটা আমি দেখব। এই স্টেটমেন্টটা হাতে থাকলেই আমরা অঙ্ক সহজে করে নিতে পারবো। হায়ার পারচেজ অ্যাকাউন্টে ইন দ্য বুকস অফ বায়ার্স তোমরা যদি দেখো তাহলে দেখবে হায়ার পারচেজ সিস্টেমে বায়ার্স যখন কোনো অ্যাসেট কিনছেন তার বুকসে 3টে অ্যাকাউন্ট স্ট্যান্ড করে থাকবে। একটি অ্যাকাউন্টস হচ্ছে ভেন্ডার অ্যাকাউন্ট, অন্যটা ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট, আরেকটি অ্যাসেট অ্যাকাউন্ট। যখন ভেন্ডার তার থেকে অ্যাসেটটা তুলে নিয়ে চলে যাবে তখন আমাদের কর্তব্য হচ্ছে 3টে অ্যাকাউন্টই যেন আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে জিরো হয়ে যায়। অর্থাৎ 3টে অ্যাকাউন্টস জিরো হয়ে গেলেই রিপোজিশনের ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাবে।
কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে সংক্ষেপে বলছি। আমি যেমন নামকরণ করেছি দেখো, ভেন্ডার অ্যাকাউন্ট 1 নম্বর, ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট 2 নম্বর, অ্যাসেট অ্যাকাউন্ট 3 নম্বর। এই তিনটে অ্যাকাউন্টকে তোমরা পর খুলবে। আমি যেরকম ক্রোনোলজি সেট করেছি ঠিক এইভাবেই পর খুলে যাবে। খুলে যাওয়ার পর সবার প্রথমে ভেন্ডার অ্যাকাউন্টটাকে বন্ধ করবে। ভেন্ডার অ্যাকাউন্টটা বন্ধ হবে ঠিক তার পরের অ্যাকাউন্টটা দিয়ে। যেদিকেই ফিগার আসুক না কেন, ধরো এই দিকে ফিগার আসলো, এদিকে তখন লিখবে টু ইন্টারেস্ট সাসপেন্স বলে লিখে যা ফিগার আসবে সেই ফিগারটা একদম সোজাসুজি এখানে চলে আসবে। তাহলে আমি কি বললাম, ভেন্ডার অ্যাকাউন্টটা বন্ধ হবে ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট। ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টটাও সমস্ত কিছু পোস্টিং কমপ্লিট হয়ে যাওয়ার পর ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টটা বন্ধ হবে ঠিক তার পরের অ্যাকাউন্টটা দিয়ে, ধরো এই দিকটা দিয়ে বন্ধ হবে। সেটা ধরো লেখা আসছে অ্যাসেট অ্যাকাউন্ট। এই যে ফিগারটা আসবে এটা সরাসরি অ্যাসেট অ্যাকাউন্টে চলে যাবে। প্রথমে বন্ধ হবে ভেন্ডার অ্যাকাউন্ট, ভেন্ডার অ্যাকাউন্ট বন্ধ হবে ইন্টারেস্ট সাসপেন্স দিয়ে, ইন্টারেস্ট সাসপেন্স বন্ধ হবে অ্যাসেট দিয়ে, এবং অ্যাসেট অ্যাকাউন্টটাও জিরো হবে। অ্যাসেট অ্যাকাউন্টটারও যেদিকেই ব্যালেন্স আসুক না কেন এটা বন্ধ হবে P+L অ্যাকাউন্ট দিয়ে। তিনটে অ্যাকাউন্টকে আমি সংক্ষেপে বললাম। এই তিনটে অ্যাকাউন্টকে পোস্টিং করার পর সব এইভাবে বন্ধ করে যখন দেবে প্রত্যেকটা অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। এই P+L অ্যাকাউন্টটার যদি ডেবিট ব্যালেন্স হয় তাহলে সেটা হচ্ছে লস অন সারেন্ডার, আর যদি ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে হবে প্রফিট অন সারেন্ডার। আমি তিনটে অ্যাকাউন্টই তোমরা খাতায় খুলে পরপর করবে, আমি একটা একটা করে করছি। দেখো কিভাবে করছি, তোমরা একটুখানি বুঝে নাও। আমি এদিকটা মুছে দিচ্ছি। অ্যাসেট প্রথমে খুলবে ভেন্ডার অ্যাকাউন্ট। আমি ভেন্ডার অ্যাকাউন্ট খুলেছি। তুমি জানো এদিকটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, এদিকটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টের ফার্স্ট টেকনিকই হচ্ছে ভেন্ডার অ্যাকাউন্টের ক্রেডিট দিকে অ্যাসেটটার ক্যাশ প্রাইস কত সেটা ফার্স্ট টাইমে লিখবে 15,000 টাকা। ওই অ্যাসেটটা কিনতে গিয়ে আমাদের টোটাল কত টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে সেটাও লিখবে 1920 টাকা। টোটাল আমাদের পেমেন্ট করতে হচ্ছে 16,920 টাকা। এরপর ডেবিট দিকে তোমার আর কিচ্ছু চিন্তার কারণ নেই। ওই যে স্টেটমেন্টটা বানিয়েছি স্টেটমেন্টটা দেখে টু ক্যাশ বলে লিখবে, যে ডেটে যত ক্যাশ দেওয়া হয়েছে লিখবে, তারপর তার সিডি এবং বিডি, সিডি এবং বিডি, সিডি এবং বিডি এইভাবে কন্টিনিউ করে চলে যাবে। কত সহজ দেখো। শুধুমাত্র যদি এইটুকু লিখতে তোমরা পারো, ভেন্ডার অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বাই অ্যাসেট অ্যাকাউন্ট 15,000 টাকা যেটা ফুল ক্যাশ ভ্যালু, এবং বাই ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট 1920 টাকা টোটাল ইন্টারেস্ট লিখে যোগ করে দেবে। এবার ভেন্ডারকে যখন যখন পেমেন্ট হচ্ছে টু ক্যাশ বলে ফিগারটা লিখবে। লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর সিডিবিডি 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 করতে করতে যাবে যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে, বা তোমার প্রশ্নপত্রে যে ইয়ার পর্যন্ত করতে বলেছে তা করবে, অঙ্ক সহজ হয়ে যাবে। দেখো আমাদের এই অঙ্কে প্রত্যেকবারেই ভেন্ডারকে 4,230 টাকা করে পেমেন্ট হয়েছে। কত সহজ। ফার্স্ট ইয়ারে আমি এখানে 4,230 টাকা লিখে দিলাম, বাকি টু ব্যালেন্স সিডি লিখলাম, এবং সিডি ফিগারটা আসছে 12,690, 16,920। ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেল। সঙ্গে সঙ্গে সেকেন্ড ইয়ার স্টার্ট করছি। এদিকেও আমি সেকেন্ড ইয়ার লিখে দিলাম। এই ফিগারটা এদিকে বাই ব্যালেন্স বিডি বলে চলে এলো, একদম দেখে দেখে 12,920। সেকেন্ড ইয়ারে আমরা পেমেন্ট করেছি টু ক্যাশ, ওই স্টেটমেন্ট দেখেই লিখছি 4,230, তারপর টু ব্যালেন্স সিডি
সেকেন্ড ইয়ারের সিডি ব্যালেন্স হচ্ছে 8,460 টাকা, অর্থাৎ উভয় দিকে যোগফল হলো 12,690, 12,690, 12,690, 12,690 ফিগারটা এদিকে এসেছে, 12,690 লিখলাম। এরপর এদিকে পেমেন্ট হলো, এদিকে পেমেন্ট হলো, অঙ্ক খতম হয়ে গেছে। এরপর থার্ড ইয়ার চলছে, থার্ড ইয়ার ঠিক এই সিডি ব্যালেন্সটাই এদিকে চলে গেল বাই ব্যালেন্স বিডি হয়ে। থার্ড ইয়ারে এই ব্যালেন্সটা কত গেল? 8,460, 8,460, এদিকে যোগ করে দিলাম 8,460। এই থার্ড ইয়ারেও যখন আমরা টু ক্যাশ বলে পেমেন্ট করতে গেলাম, তখন বায়ার্স কোনো টাকা দিতে পারলো না, একদম নীল। যখনই দিতে পারলো না, তখনই ভেন্ডার বায়ার্সের কাছ থেকে তার যে অ্যাসেটটা বিক্রি করেছিল অ্যাসেটটা নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটা আমি বলেছিলাম এটা বন্ধ হবে, উভয় দিকে যোগ করলে এদিকে হচ্ছে 8,460, তাহলে বন্ধ করতে গেলে এখানে 8,460 লিখতে হবে। আমি বলেছিলাম ভেন্ডার অ্যাকাউন্ট বন্ধ হবে ইন্টারেস্ট সাসপেন্স দিয়ে, টু ইন্টারেস্ট সাসপেন্স। আবার আমি পরে যখন ইন্টারেস্ট সাসপেন্স খুলব, এটা ইন্টারেস্ট, এই ফিগারটা ইন্টারেস্ট সাসপেন্সে চলে যাবে। আবার ইন্টারেস্ট সাসপেন্স যখন বন্ধ করব, সেটা অ্যাসেট অ্যাকাউন্ট দিয়ে বন্ধ করব, অ্যাসেট অ্যাকাউন্ট যখন বন্ধ করব সেটা পিএল অ্যাকাউন্ট দিয়ে বন্ধ করব, অঙ্ক শেষ হয়ে যাবে। এখন আমি ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টটা করে দেখাচ্ছি। ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টটা আমি এবার তোমাদের বোঝাচ্ছি। ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টটা খুব সোজা। ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টটা খোলার পর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যা আছে ইয়ারগুলো পরপর লিখে ফেলবে। ইন্টারেস্ট সাসপেন্সের প্রথমেই টু ভেন্ডার বলে যত টাকা ইন্টারেস্ট আছে সেই ফিগারটা লিখে নেবে, টোটাল ইন্টারেস্টটা। আমাদের টোটাল ইন্টারেস্টটা স্টেটমেন্ট থেকে পেয়েছি 1920। এরপর প্রত্যেক বছরের যেটা ইন্টারেস্ট, উল্টো দিকে বাই ইন্টারেস্ট বলে সেই ফিগারটা লিখবে, লিখে সিডিবিডি করতে করতে যাবে। সিডিবিডি করে প্রত্যেকটা বছরে শুধু বাই ইন্টারেস্ট লিখবে আর সিডিবিডি, বাই ইন্টারেস্ট লিখবে সিডিবিডি, বাই ইন্টারেস্ট লিখবে সিডিবিডি করবে, আর কিচ্ছু করতে হবে না। শুধু একটা জায়গায় মাত্র তোমাদেরকে বুদ্ধি করে লিখতে হবে, টু ভেন্ডার্স বলে টোটাল ইন্টারেস্টটা, ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টটা, আর কিছু করতে হবে না। প্রত্যেকটা বছরে বাই ইন্টারেস্ট লিখে সিডিবিডি করতে করতে যাবে। আমাদের প্রথম বছরের ইন্টারেস্ট হয়েছিল 750 টাকা, তাহলে ব্যালেন্সিং ফিগার আসছে 1170 টাকা। এরপর আমাদের সেকেন্ড ইয়ার স্টার্ট হলো, এখানে টু ব্যালেন্স বিডি বলে এলো 1170 টাকা। ঠিক একই টেকনিক যা আমি বলেছি, বাই ইন্টারেস্ট। সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট হচ্ছে 576 টাকা, বাই ব্যালেন্স সিডি। সেকেন্ড ইয়ারের সিডি ব্যালেন্স হচ্ছে 594 টাকা, উভয় দিকে যোগ করলে হচ্ছে 1170। থার্ড ইয়ার স্টার্ট হচ্ছে থার্ড ইয়ারে এই ব্যালেন্সটা এখানে চলে এলো টু ব্যালেন্স বিডি বলে আমরা লিখব একদম এই ফিগারটা দেখে 594 টাকা।
1920 প্রত্যেক বছরের ইন্টারেস্টটা লিখবে সিডিবিডি, ইন্টারেস্টটা লিখবে সিডিবিডি। থার্ড ইয়ারে কি হয়েছে, আমাদের ও অ্যাসেটটা রিপজেস করে নিয়ে চলে গেছে, তাই থার্ড ইয়ারে দেখবে ওখান থেকে মানে আমাদের ভেন্ডার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে এসেছিল 8,460, একদম ক্রস ওয়াইজ এর আগে যে ভেন্ডার অ্যাকাউন্টটা করেছিলাম এই দিকে এসেছে, তাই আমি লিখলাম বাই ভেন্ডার অ্যাকাউন্ট, VENDOR ভেন্ডার অ্যাকাউন্ট বলে লিখে, যেটা ভেন্ডার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে এসেছিল 8,460। এখন আমি এটাকে বন্ধ করব, এদিকটা হচ্ছে 8,460 বেশি, এদিকটাতে লিখে দিলাম 8,460, ব্যালেন্সিং ফিগার হচ্ছে 8,259। এই ফিগারটা বন্ধ হবে, আমি বলেছিলাম ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট বন্ধ হবে বলেছিলাম টু অ্যাসেট অ্যাকাউন্ট দিয়ে, ASSETS অ্যাসেট অ্যাকাউন্ট দিয়ে। এই অ্যাসেট অ্যাকাউন্টটা পরে আমরা যখন অ্যাসেট অ্যাকাউন্ট খুলবো থার্ড ইয়ারে অ্যাসেটে চলে যাবে, এই ফিগারটা থার্ড ইয়ারে অ্যাসেটে ক্রস হয়ে চলে যাবে। তারপরে দেখা যাক কী হচ্ছে। এখন আমি অ্যাসেট অ্যাকাউন্টটা তোমাদেরকে করে দেখাচ্ছি। আমি অ্যাসেট অ্যাকাউন্ট এখন করে দেখাচ্ছি। করে দেখানোর আগে অ্যাসেট অ্যাকাউন্টটা কীভাবে চটপট ওই স্টেটমেন্ট থেকে করবে সেটা আমি 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছি। অ্যাসেট অ্যাকাউন্টের ডেবিট দিকে টু ভেন্ডার বলে অ্যাসেটের ফুল ক্যাশ ভ্যালু মানে ক্যাশ ডাউন প্রাইসটা লিখে দেবে। এরপর প্রত্যেক বছর ওই বছরের যে ডেপ্রিসিয়েশান বাই ডেপ্রিসিয়েশান লিখবে, লেখার পর সিডিবিডি করে টানতে টানতে বেরিয়ে যাবে। প্রত্যেক বছর তার ডেপ্রিসিয়েশনটা লিখবে, সিডিবিডি করতে করতে বেরিয়ে যাবে, অ্যাসেট অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। দেখো আমি সেটাই করছি। আমাদের এই অঙ্কে অ্যাসেটটার ক্যাশ ভ্যালু হচ্ছে 15,000 টাকা, তাই লিখেছি টু ভেন্ডার 15,000 টাকা। ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশান এই 15,000-এর 10% মানে 1,500 টাকা। এরপর আমরা অ্যাসেট অ্যাকাউন্টার ফার্স্ট ইয়ারকে বন্ধ করলাম, বন্ধ করতে ব্যালেন্স বেরোলো 13,500 সিডি, এটা সেকেন্ড ইয়ারে এসে গেল টু ব্যালেন্স বিডি বলে 13,500। ঠিক সেকেন্ড ইয়ারে বাই ডেপ্রিসিয়েশান বলে লিখব, এই যে ফিগার এর 10% মানে 1,350। তারপর বাই ব্যালেন্স সিডি, কত ব্যালেন্স ফিগার আসছে সেটা লিখব 12,150। দেখো টোটাল আসলো 13,500, এদিকেও আসলো 13,500। থার্ড ইয়ার স্টার্ট হচ্ছে, এই সিডি ব্যালেন্সটা চলে এলো টু ব্যালেন্স বিডি বলে 12,150। ঠিক একই টেকনিক থার্ড ইয়ারের ডেপ্রিসিয়েশান বাই ডেপ্রিসিয়েশান এর 10% 1,215। আর থার্ড ইয়ারে সাসপেন্স অ্যাকাউন্ট থেকে এসেছে বাই ক্রস ওয়াইজ, একদম ক্রস ওয়াইজ ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট ফিগার এসেছে 8,259। তথাপি মিলছে না 12,150, মিলছে না 2,676। এই ফিগারটাই বলেছিলাম বাই P+L অ্যাকাউন্ট দিয়ে বন্ধ করে দেবে। আমি বলেছিলাম অ্যাসেট অ্যাকাউন্টটা P+L অ্যাকাউন্ট দিয়ে বন্ধ হবে, আমি বন্ধ করে দিলাম। এটাই হচ্ছে লস অন সারেন্ডার। আমার অঙ্ক এখানে শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপে জানাবে,
আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক আমাদের চ্যানেল ডেসক্রিপশানে দেওয়া আছে এবং আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। তোমরা অবশ্যই জানাবে, আমরা নেক্সট দিন নতুন কোনো না কোনো চ্যাপ্টার নিয়ে আসব, যতদূর সম্ভব কনসাইনমেন্ট নিয়ে আসছি। সেটাও তোমাদের এইবারের পরীক্ষার পক্ষে খুব ইম্পর্টেন্ট, সেটা তোমরা যাতে দেখতে না ভুলো তার জন্য আমি তোমাদেরকে বলবো আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো।